আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তান সন্তান আসলা তিনজন। এর মধ্যে একজনের নাম আসলো বলে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের কবর গেছি না, যারা গেছেন দেখে আইসন। আব্দুল কাদের জিলানীর রোজা মোবারকর পাশে হইল গেতান কবর। আব্দুর রাজ্জাক আল্লাহ আল্লাহ করিয়া সারা জীবন কাটাই লাইলা, বিবাহ করার সময় পাইছেন না। হঠাৎ একদিন আল্লাহর কাছে কইলা, আল্লাহ আমি বিবাহ করতাম, আমার মনে মনে আমি জলদি ভাই নিতাম, আমার মেয়েটা কোন জায়গাত আছে, এখার লাগি বিবাহ হইব, আপনি কইয়া দেখুয়াম। মেয়ে পাইতে বাক্কা সময় লাগে না, কইয়া বাক্কা সময় লাগে। আল্লাহ কইলা রে ও আব্দুর রাজ্জাক, ও তোমার মনে হয়েছে বিবাহ করতে, মানে ডাকতে ডাকতে আল্লাহর মায়ার বন্দা অলি বনিয়া বল, আল্লাহর লগে কথা বার্তা হর জবাব আইছে আল্লাহর পক্ষ থেকে। আব্দুর রাজ্জাকর বলে, তুমি তোমার বিবাহ দুনিয়াত নাই, তোমার বিবাহ আমি মিলে দেব কিয়ামতের দিন আখিরাত, দুনিয়াত নাই তান বিবাহ। হইলে আল্লাহ অতদিন থেকে বিবাহ করলাম না, খালি আপনারে পাইতাম করি, চূড়া এক লাইনও আইলাম আপনার কাছে, যাক আপনার লাগে চূড়া সুযোগ পাইলাম, আমার কথা খানে আপনার সুরা, কিন্তু আমি এখন বিবাহ আর দুনিয়া তো রাখলাম, এখন হজানো কোন দিন দিতে হইব। বলে আচ্ছা মানলাম হজানো আমার বিবাহ হবো, মেয়ে গু খানো, আমার বিবি যে নইতেন খানো, আমার তো আর দেখাও না। বলে না তুমি দেখতে পারতাই না। বলে না আমার তোরা সুযোগ দক্ষ, আমি দেখি আই। বলে ই মেয়ে দেখা সম্ভব না। বলে তোরা ঠিকানা দিল পা, ও আল্লাহ কইলা যাও, ই খেও কইস নি জায়গার নাম হয়ে সিরিয়া, আর তবে ফিলিস্তিন আর সিরিয়ার মধ্যখানো ও এক জায়গা আছে, তুমি যে জায়গাত গিয়া দেখবা বাগে আর হরিণে কুটুমেলা, ও অন্য তালাশ করিয়ে তুমি পাই দিবা। তাই তো ইরাক। বলে আল্লাহ এই মেয়ের নাম কিতা? বলে এই মেয়ের নাম হইল ময়মুনা জঙ্গি। আল্লাহর কাছ থেকে সব ডাটা লই লিলা। আব্দুর রাজ্জাক রানা দিছেন, কোন মেয়ের সাথে আমার বিবাহ হইব সেই মেয়েটা দেখতে চাই। যাইতে 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 মানুষে জিজ্ঞাসা করলা রাস্তায়, ময়মুনা জঙ্গি হইয়া কোন একজন মহিলা তুমি দেন দেখছো নি? সেখন দেখছি না, সেখন বলে হইতাম পারতাম নাই, তবে পাগলের বেশে জঙ্গল গায়ের মধ্যে লাগাইল, ফাতা দিয়ে শরীর ঢাকা একজন পাগলের বেশে একজন মানুষ দেখছি। এই ছেলে নামে তা আমরা অনুমান করতাম পারছি না। কইলে তে ডাল লই দিছি। যখন গেছন গিয়া হঠাৎ গিয়া দেখুন অপারে পাহাড়, হপারে পাহাড়, মধ্যখানো নদী, বাঘ পানির দিকে যার বাসিয়া, আর বাগর ফিটির মধ্যে হরিণ, বাগে নিয়া হরিণ রে অপার তাকি হপার নিয়া পৌঁছার। বাগর প্রধান খাদ্য মেন খানি লগি হরিণ, হলা না? কত মজা হরিণ খাইতি, বাঘে ছাড়াই নি কইছা না, কিন্তু বাঘে হরিণ বইয়ানের হহার কত মায়া কুটুমাল। আল্লাহ একটা ঠিকানা দিছন, যেন গিয়কটা ভাইবাই অন তালাশ করি। আশেপাশে তালাশ করা আরম্ভ করলাম। ও সময় আব্দুর রাজ্জাককে দেখুন, হঠাৎ দেখুন একটা জঙ্গলের একটা সাইটে সমস্ত শরীর ঢাকা, ফাতা দিয়া ঢাকা একজন মহিলার দেখতে পান, সম্মুখ দিকে যাইতা চাইছন কিন্তু দেখা দেন না। হইলা ও ময়মুনা জঙ্গি, আমি বহু দূর তাকিয়ে আইছি, আমি বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানীর ছেলে আব্দুর রাজ্জাক, আমি তোমার সঙ্গে দেখা করাতাইছি, একটা বার দেখা দাও। বলে আমি জানি তুমি ওখানো একবার আসবাই, তবে তোমার লাগি আমার দেখা এই জমিনও নাই, দেখা হইব কিয়ামতের দিন। সুবহান। এই উত্তর হইল, তোমার লাগি দেখা নাই কিয়ামতের দিন, এতে বুঝে এই জানুন না জানো হইলা গো। আচ্ছা বুঝলাম, দেখা দিত্রায় না তোমার লাগি কিয়ামতের দিন আল্লাহ আমারে দিবা, মিলাইয়া দিবা, ঠিক আছে। ও ময়মুনা জঙ্গি হোসাইন, আমার এখন উত্তর দেও সাইন, জীবনে ইলা কোনদিন দেখছি না বাগে আর হরিণে কুটুমালা, বাগে দেখলাম হরিণ রে ফিটির মধ্যে লইয়া যান। ওই সময় ময়মুনা জঙ্গি এখন ইতা আল্লাহ খুব ভালো জানন, আল্লাহ খেনে এই কুটুমালা সম্পর্ক রাখছন, আল্লাহ খেনে রাখছন, আল্লাহ জানন। আল্লাহ তো চাইলে তোমার আমার বিবাহ জমিন আল্লাহ করাইতা পারন, কোন কারণে এখানে আল্লাহ কিয়ামতের দি রাখছন আল্লাহ বালা জানন। জবাব হইছে না সুন্দর? এটা আল্লাহ বালা জানন। আল্লাহ তোমার আমার তো বিবাহ দুনিয়াত চাইলে দিতে পারন, খেনে আল্লাহ রাখছন কিয়ামতের দিন। আল্লাহর ওয়ালি হল দুনিয়াত থাকা অবস্থায় গেলে আমরা ফায়দা পাই,
আল্লাহর ওলি হল যারা ওদের কাছে গেলে একটা শান্তি মিলে, দোয়া লই। আল্লাহর ওলি হকলের কাছে গেলে দোয়া পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, মানুষরে বালার উপদেশ দেন, বালা রাস্তা দেখাইয়া দেন। সঠিক ওলি যারা আসন বালা রাস্তা দেখাইয়া দিবা। আর যারা জমিন থাকি বিদায় হয়ে যাবা তাদের কাছ থেকে আমরা রুহানি ফায়দা পাই। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। আল্লাহর ওলি হল জিন্দা থাকতে যে ফায়দা, ওরা ইন্তেকালের পরে তাদের কাছে গেলে রুহানি সেই ফয়েজ পাওয়া যায়, ফায়দা পাওয়া যায়। আল্লাহর ওয়ালির ওসিলা লইয়া দোয়া করক, গিয়া পড়াশোনা করক। ইনু লাইট আছে ফর্সা, ইনু বাতি এমন জ্বালাইয়া আপনি বেহুদা ইসরাফ কান্তে আল্লাহকে ওয়াস্তে খরচ করবা না। কিন্তু সুগন্ধ জাতীয় জিনিস আপনার প্রয়োজন। আতর জ্বালাইতা জ্বালাই, আতর দুফাটি জ্বালাকুয়া, আতর লাগাকুয়া খুশবুদার। ইনু তো বাতি দেওয়ার মানে হইলো জায়গাটা আলোকিত হইতো। আগে এক সময় বাতি আসলো না, এটা কারেন্ট আসলো না, আসলেন প্রথম যুগে না। সেই সময় সেই যুগে কোন ধরনের ইলা কারেন্ট উন্নত আসলো না, কারেন্ট ইনভার্টার জেনারেটর এটা কিচ্ছু আসলো না, তখন অন্ধকার। ইনু আল্লাহর একজন ওলি জানতা বলিয়া ইনু বাতি দিয়া ফর্সা হইতো, ইনু ওলি জানিয়া মানুষ আইতো। সবে বরাতর রাত নবীজে ফরমাইছন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না। এদিন রাত আকাশ তাকি অসংখ্য ভরিষ্ঠ হলাইন, তুমি তাই যে তার দুর্গন্ধ নাই ওটা জ্বালাইয়া। মোমবাতির কোনো দুর্গন্ধ আছে না, কেরাসিনের দুর্গন্ধ আছে। বাতি জ্বালাইছ, বিভিন্ন আরো জ্বালাইবার বস্তু হলো জ্বালাইয়া রাত জাগ্রত ইবাদত করছন। এখন কারেন্ট আর ইনভার্টার, এখন আবু যদি বাতি জ্বালাই হইব, এটা ইসরাফ করছে। দুফ কাঠি জ্বালাকা, আতর লাগাকা, দুনা জ্বালাকা, বালা আরো সেন্ট আছে জ্বালাকা, কোরআন তিলাওয়াত করকা। আমরা তো আর অবাধে খালি বাতি জ্বালাইয়ের ইসরাফ। এটার তা কি বাসকা, এটার তো প্রয়োজন। যদি অন্ধকার হয়ে গেছে একটা জ্বালাকা যাইজ আছে আপনার আল্লাহর ওলি বলি এইখানে প্রমাণ থাকতো, কিন্তু একটা জ্বালায় ইসরাফ তা কি বাসকা। ওলির এখানে গিয়া কোনোদিন সজদা দেওয়া বিলকুল মানা, আমদার লাগে হারাম। সজদা আপনি আমি দিতাম পারতাম নাই, আল্লাহ ব্যতীত সজদা বিলকুল জায়েজ না, হারাম। যার কারণে মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বলে কবরিস্তানের মধ্যে গিয়া তুমি দেন কোন আউলিয়া কেরাম ওগলার মাজারও গিয়া তুমি দেন বুসাও দিও না। বুসা মানে চুমা, কিন্তু চুমা খাওয়া তো লাগিও না। বাদে এতেকাত হইতে হইতে বাদে সজদা দেওয়া যাইবা গিয়া, বাদে ইনু খালি চুমা খাওয়া শুরু করতে করতে সজদার আলো থেকে বসিবা। জিয়ারত করো, পড়াশোনা করো, দোয়া করো। আল্লাহ বালা মানুষ জানিয়ে আইছি, আপনার মায়ার এক বন্দা ওলির ওসিলায় আমারে মাফ করো। বালা মানুষের খাতিরে, বালা জাগার খাতিরে আল্লাহ মানুষরে মাফ দিলাই। হক সুবহানাল্লাহ। এটা মনে করেন এক ছেলে আসলো কিছু দুষ্টামি করতে এক সময়, এই ছেলেটা যদি কোনো বালা এক জায়গায় যায় গিয়া দেখবা ছেলেটার চরিত্র ভালো হয়ে যায়, হয় না যায় বালা মানুষের লাগি চললে মানুষ কইবা ছেলেটা তো ভালো হয়ে গেছে রে, বড় বালা মানুষের লাগি এখন চলে, কইবেন না। কোন ফ্যামিলি দেখ মেয়ে যদি নমাজ পড়ে না বাপর বাড়ি বিলকুল, স্বামীর বাড়ি গিয়ে যেমনে দেখবো নমাজ আর নমাজ, হি বাড়ি নমাজি কিন্তু ইগু গিয়া নমাজি। আর যদি কোনো মেয়ে যদি বাপর বাড়ি নমাজ পড়ে আর বেকিয়ালে হরি যায়, যদি নমাজ ছাড়নেওয়ালে এক বাড়ি নমাজি আসুন মাঝে মাঝে হতার প্রসঙ্গে হইয়া ইলা কোনো ফ্যামিলি আছে একজনে নমাজ পড়ে আর নমাজ নাই, ওই একজন ই ফুড়িয়ে গিয়ে সুযোগ পাইব, স্বামীও নমাজ পড়েন না, শ্বশুরেও পড়েন না, দেওরেও পড়েন না, নন্দেও পড়েন না। খালি দেখা যায় আমার শ্বশুরে তুরা সকালে চিল্লাই দেখছেন, আচ্ছা তানের চাও হবাই বুঝ দিলাই কত আরাম, আস্তাকু ব্যায়ামলি হয়ে যাব ওইব না দেখুন চাই আস্তা ফুড়ি ব্যায়ামলি। এটা প্রমাণ আছে প্রায় বেটিন ইলা স্বামীর বাড়ি গিয়া ব্যায়ামলি হয়েছেন, আর কিছু বেটিন স্বামীর বাড়ি গিয়া আমলি হয়ে গেছেন। আমরার দেশের অনেক ছেলেরা বাইরা যায়, যাওয়ার পরে বাইরাত গিয়া দেখবা ছেলেরা বাইরা রাষ্ট্রত যান, বাইরা রাজ্যত যান, যাওয়ার পরে ছেলেরার চরিত্র পরিবর্তন হয়ে যায়। ইনু গিয়া দেখা যায় বালা মানুষের সঙ্গে চলাফেরা করিয়া তাদের চরিত্র ভালো হয়ে যায়, মুখের ভাষাও বদলি যায়, অত সুন্দর হয়ে যায়। সৌদি থাকি আসার পরে দেখবা মাতর লগে কইত্রা মাশাল্লাহ ইনশাল্লাহ দা কইলেন গিয়া শিখিছ দেখ হিনুর পরিবেশ ওলা, হিনুর পরিবেশ ওলা মাশাল্লাহ হওয়া লাগবে, ইনশাল্লাহ শুক্রান জাযাকাল্লাহ তা হওয়া লাগবে, বুঝাইছেন। হিনু সৌদি আরব গেলে ওঠাও ব্যাপার। সৌদি আরব দেখলাম একটা জিনিস ভাল লাগছে, সৌদি আরব সব নারীরা বোরকা পরিধান করে,
যা অন্যান্য মহিলা হল দেখিয়া কইবা মনে হয় ইটা মনে সৌদি না, এটা বাইরা কান্ট্রি। একটা মহিলা হল এরা বুরকা পরিধান করে, এটা বাইরা কান্ট্রি। সৌদির সরকারে খুব কড়া কানুন অনুযায়ী কানুন করছে যে মহিলা হলে বুরকা পরিধান করতেও লাগবে। কিছু আছে জায়গাত হসপিটাল আলাদা একটা ড্রেস রাখছে, আর বাকি এয়ারপোর্ট থেকে লইয়া বিভিন্ন আপনার মহল গাড়ি চালাইতরা মার্কেটিং করটা সব মহিলার গার মধ্যে লাগাইল বুরকা, সুন্দর লাগে। মহিলাগুলোর সব থেকে সুন্দর ইউনিফর্ম হইল বুরকা। এটা যারা সুন্দর মানায় মহিলার শরীর ডাকে, ইলা আর কোনো ইউনিফর্মে মহিলার শরীর ডাকে না। এর কারণে সৌদি আরব গেলে দেওয়া সিম কার্ড বেশিটা কিছু মহিলা হলো হয়তো সময় দেখলাম টুল এখান লইয়া সিম কার্ড বিক্রি করডা ও বুরগা লাগাইল। এয়ারপোর্টও গেলেও বুরগা লাগাই, পুলিশ তো পুলিশগুলোর মধ্যে দেখা যায় বুরগা লাগাই। কত সুন্দর ইউনিফর্ম। বুরগায় যে সুন্দর লাগে, বুরগায় যে মহিলাদের যে শরীর ডাকিয়া রাখে, ইলা আর কোনো খাবার ইলা ডাকে না। আমরা দেশ কিছু কিছু জায়গাতে একটা ফিতনায় কিছু ফ্যামিলিত, কিছু গ্রাম্য ফ্যামিলিত কিছু শ্বশুরি হগলে ছেলের বউ হগলের নাইটি পরিধান করতে দিন না। এটা একটা মাত আছে কোনো কোনো জায়গাতে হয়। ছেলের বউয়ে বাপর বাড়ি যাওয়ানো অনেক দুঃখ পাবিত্রা, আমি পারি না শাড়ি, আর আমার এমন এক গরম শ্বশুরি নাইটি লাগাইতে দিন না, চুড়িদার লাগাইতে দিন না। ওলা কোনো জায়গাত আছে। ইলা দরবার এখন আমরা পাইছি ও শাড়ি আর নাইটি দিয়া দরবার লাগিয়েছে কি। আল্লাহর বন্দেগান দেখেন, যে কাপড়ের দ্বারা মহিলার শরীর ঢাকা থাকে, অতএব মহিলা সেই কাপড়ের দ্বারা সন্তুষ্ট। অতএব যে কাপড় দ্বারা মহিলা কাজকর্ম সবকিছু করতে অসুবিধা হয় না, তাই এই কাপড়টা মহিলা পরিধান করক, জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু আমরার মধ্যে নিষিদ্ধ আছে, ইসলামে নিষিদ্ধ করছে এমন কাপড় পরিধান করতা না যেটার মধ্যে আওয়াজ আছে। এমন ফাত্তর লাগাইল এই কাপড়টা মহিলায় ব্যবহার করতা না, কাপড়ের মধ্যে আওয়াজ করব জন্নার করিয়া এই ধরনের কাপড় মহিলা ব্যবহার করতা না। আর বাকি শরীর ডাক নেওয়ালা যত কাপড় যেটা সুবিধা আছে মহিলা ব্যবহার করব। বর্তমানে যুগ আগের মতো নাই, কত পরিবর্তন হইছে বাবা। আগে মহিলা হলে বাবার বাড়ি পরিধান করছ এক ধরনের কাপড়, বিবাহর 1-2 বছর আগে শাড়ি লাগাইয়া মহিলা হলে ট্রেনিং দিছন, কারণ স্বামীর বাড়ি যাবার পরে শাড়ি লাগাইতে লাগবো। এখন শাড়ির কোনো মাত আছে না, না। এখন আমরা আর মেয়েরার একটা বালা একদিন বস্ত্র শাড়ি লাগাইতে পারেন স্কুলের ছাত্ররা সরস্বতী পূজা না লাগাই না, খুব শাড়ি লাগাই হয়। এদিন দেখবা এখানে যেন 12 বছর এইনো আছে, আর 16 বছর আছে, 18 আছে, 10 বছরেও দেখছি শাড়ি লাগাই। বালা আমি কই আর বালা শাড়ির ট্রেনিং করে শাড়ি গান লাগান না কোন চাই সরস্বতী পূজার লাগাইতে লাগাই। এখনকার যুগ পরিবর্তন হয়েছে, আগর মতো নাই। এখনকার যুগে শর্ট কাপড় বাহির হইছে, শাড়ি পরিধান করার পরে কোনো সময় মহিলাদের কিছু শরীরের অঙ্গ প্রকাশ হয়ে যায়। নাইটি ব্যবহার করলে, উন্না ব্যবহার করলে শরীরের অঙ্গ বাহির হয় না। এর লাগে মহিলা এই কাপড়টা পরিধান করা বর্তমান যুগের লাগে উত্তম বালা ব্যবহার করার দেশ করক্কা দেখবা কোনো বাধা নাই। এটা আগর যুগ রইছে না, আগর জবানা তেমন রইছে না। আগে এক সময় আসলো শ্বশুরের কথা সব সময় মেয়ে সন্তান হকলে মানতা, শ্বশুরের অত বেশি শ্রদ্ধা করতা, শ্বশুরের হুকুম ছাড়া মহিলা হল চলছেন না। শ্বশুরে মেয়ে সন্তানটা অনেক জিনিস খাবার শিখাইতা, বানানি শিখাইতা। এখনকার যুগ মহিলা তেমন শিখানি লাগে না, সারা ইউটিউবে হওয়া যায় না কোন যায়। আগর যুগ খে হয়ে যাত বড়া গাইছে, এখন বেটিনতে ইউটিউবে সার্চ করিয়া বাপরে খিজা দেখো বড়া সন্দেশ বানাই, ও বাপ রে বাপ রে। আগর যুগ আর রয়েছে নি কোন যায়। এখন বেটিন তোর শিখাইন লাগবো নি, শ্বশুরি হতার আন্দো তা বেটি সারা ইউটিউবে পাই দিব, পাইব না কোন যায়। ইউটিউবে সার্চ করবো কত জাত সব চাউমিন বানাই বেলাই দিব। হ্যাঁ, এখন শিখাইবার যুগ গেছে। তবে মেয়ে গেলে শ্বশুরিরে মানতে লাগবো, মার মতো তাই মানিয়া যাইতা। ভাই মুসলমান, এর লাগে কাপড় যদি মহিলা নাইটি লাগাইন, চুড়িদার লাগাইন, যে জায়গায় যেটার আওয়াজ ব্যবহার করতে দেন বাধা নাই। এটার তাকি পরিবারের মধ্যে ফিতনা নক্কানা বাবা। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া কিছু কিছু ফ্যামিলির মধ্যেই নাইটি লইয়া বা চুড়িদার লইয়া ফসাদ দেখা যায়। আল্লাহকে ওয়াস্তে এটা আমরা বিশেষ করে আমরা বন্ধ করতাম। মহিলাদের নামাজের জন্য আদেশ দেখবা,
মহিলা হলরে বালক উপদেশ দেখবা নসিহত করক আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ভাই মুসলমান লক্ষ্য করক আল্লাহর ওলি হকলর খেদমত যান দোয়া করন পড়াশোনা করন ওসিলা লয় বালা মানুষের খাতিরে ওসিলা লইয়া দোয়া করক আল্লাহ মায়া করন দোয়া কবুল করন এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে কিছু জিনিস থাকি আমরা বাঁচিতাম আল্লাহর ওয়াস্তে শিরনি করছি বাটিয়া কোনদিন কেউ নিয়া যদি ওখানে বলে ওলির রোজার সামনে সামান্য আমি শিরনি রাখি যাই শিরকি গুনাহ করবা শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা আল্লাহ কে ওয়াস্তে এই ধরনের বুড়া জিনিসটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম দয়া করিয়া পাঁচ ওয়াক্তের নামাজ জীবনে সুন্দর করিয়া পড়ত ওলি আল্লাহ হকলর জীবনী ফলক আমি কইছো কারণে সাইয়া দেখবা এখন ওলি হকলে নামাজ পড়িছো লম্বা লম্বা কিরাত দিয়ে 2 রাকাত নামাজ পড়তে 20টা সিজদা দিছলা পরে আল্লাহর বন্দেগান আমার নবী যে জীবনে 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সিজদা দিয়া তার কেউ হারবাই খিজাত নামাজ 2 রাকাত নামাজও 20টা সিজদা নবীজি জানেননি একবার মুকম্মল কোরআন খতম করিয়া 2 রাকাত নামাজ পড়িছিল ফাও ভুলি গেছিল কি আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়িছেন নবল আস্তা কোরআন খতম করছেন তে নামাজের মধ্যে কোরআন শরীফের মধ্যে 14টা সিজদার আয়াত আছে জানেন তো সিজদা দেওয়া ওয়াজিব 14টা সিজদা দিছ আর 2 রাকাত নামাজ হইল গে 4টা সিজদা 14 আর 4 হইল গে 18 আর নমাজও মাঝখানে একবার ওয়াজিব বেড়া খাইসলা গতিকে ভুল বশত সিজদা সহ দিছন আরো 2টা হইল 20টা আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজ পড়িছন 20টা সিজদা দিছন যকিরা মালুমাত কুতুব হেরাতুল ফিকহ সেই কিতাবের মধ্যে লেখছন যার কারণে ওলি আল্লাহ হলে জীবনী দেখলাম পড়িয়া এরা নামাজ কিলা পড়িছন কত মনোযোগ দিয়া নামাজ পড়িলা লম্বা লম্বা কিরাত দিয়া নামাজ পড়িলা আর বাবা খান্দন লাগবো না খান দিলে মানুষ আগাইতে পারে না বাচ্চা খান দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায় কোনো মানুষের চোট পাইলে খান্দন শুনিয়া মানুষের দুঃখ লাগি যায় কোনো অসহায় গরিব ব্যক্তি খান দিলে মানুষের দয়া হয়ে যায় মানুষ সাহায্য করে ঠিক তেমনি ভাবে বন্দায় জীবনে যদি আল্লাহর আযাব রে ডরাইয়া কিবা তো বিপদগ্রস্ত হইয়া মুসিবত হড়িয়া অভাব হড়িয়া আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া সে যদি খান্দিতে পারে রাইত কিবা তো দিনের বেলা খান্দক রাইত খান্দক সপ্তাহে ফায়দা হইল গভীর রাত যদি বন্দা খান্দিতে পারে আল্লাহর যাতে বন্দার খান্দন রে সুন্দর লাগি যায় আল্লাহ বড় মায়া করন এর কারণে খান্দার চেষ্টা করক্কা গরর মধ্যে বসিয়া মসজিদ দাপকা গিয়া খান্দক্কা দুনিয়ার জমিন শান্তির পবিত্র স্থান হইয়া থাকছে গিয়া বাবা মসজিদ রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে কাবা গরর বড় খেদমত করছলা আল্লাহর গরর বড় তাজিম করছলা আর দোয়া করছলা আল্লাহ আমি আব্দুল মুত্তালিব মারা যাইমু আমার অস্তিত্ব থাকতো না মিটি যাইব আমার বংশখানটা মিঠাইও না আল্লাহ ওলা আমার বংশখান বংশর নাম খানটা জমিন আপনি তুলিয়া রাখিও হই আল্লাহর কাছে দোয়া করছলা আল্লাহ আমার বংশর মধ্যে নামি গুণী একজন মানুষ আপনি দান করিও আব্দুল মুত্তালিবে আল্লাহর গরর ধরিয়া দোয়া করছলা দোয়া করার কারণে তান বংশর মধ্যে আব্দুল্লাহর ঘরে সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী রহমতুল্লিল আলামিন আল্লাহ দান করছেন যে নবী আসার কারণে আব্দুল মুত্তালিবর বংশর নাম আজ পর্যন্ত মিটিছে না আর কিয়ামতের আগ পর্যন্ত আর মিটিত না মিটবনি কোন চাই না মসজিদে যাও এশাবাদে খান্দ যুবক ভাইয়ান রুজি নাই মসজিদে যাও ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খান্দ আল্লাহর কাছে কও বাবা হলে মসজিদে যাক্কা গিয়া আপনার আওলাদর লাগি দোয়া করার ছেলে বিদেশ ছাড়িয়া দিছ রুজির লাইন হইতো রুজির মধ্যে বরকত হইতো দোয়া করন খান্দক্কা মুসিবত বর্ষত অলির জিয়ারত করো মা বাবা মারা গেছত এরার জিয়ারত করো খালি নেক বালা আমল করা আরম্ভ করো দেখবা 1-2 বছরের ভিতরে আল্লাহ আপনার সব কিছু পরিবর্তন করে দিবা সবে হোক না ইনশাল্লাহ পারবা না নি নেক আমল কিছু করক খালি বদ আমল না মসজিদে যায় মসজিদের লাগি সম্পর্ক রাখা হয় আউলিয়া কেরামর জিয়ারত যাক্কা মা বাবা জিয়ারত যায় বালা সুহবত যায় আল্লাহ দেখবা ফায়দা দিব দোয়া কবুল করব রিজেকর মধ্যে আল্লাহ বরকত দিব গায়েব থেকে রুজি মিলিয়ে দিব আর মসজিদে গিয়ে ও দোয়া করে আল্লাহ আজ আমার গ্রামের জামে মসজিদ কাবা গড়ের এক অংশ ওখানে আমি দোয়া করিয়া আল্লাহ কাবা গড় খান একবার আমার দেখার তৌফিক দাও আল্লাহর গড় দেখা এখান বহুত বড় খুশ নসিবি অঠাল সম্পদশালী যাইতে পারবেন আল্লাহর এর কারণে বিশেষ করে আল্লাহর ঘরে গিয়া খান দক্কা